নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে অবশ্যই আপনাদের স্বাগতম। আজ নিয়ে আসলাম দুধলার রেসিপি নিয়ে। এই যে প্রথমে আমি লাউগুলো এইভাবে কেটে নিয়ে এই জিনিসটা দিয়ে কুচি কুচি করে নেব। যাদের এই জিনিসটা নেই তারা বটি দিয়ে যদি কুচি কুচি করতে পারেন তাহলে এইভাবে কুচি কুচি করে নেবেন, তবে এইটাই সহজ হয়। এই যে আমি কিছু কুচি কুচি করে নিয়েছিলাম। তার আগে আমি প্রথমেই খেজুরের গুড়টা এইভাবে চাল দিয়ে নিয়েছি। তারপরে লাউগুলো ভালো করে ধুয়ে তারপরে জলের ভিতর দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দেব। অনেকগুলোই সিটি দিয়েছিলাম। সিটি দেওয়ার পরে জল ঝরিয়ে একটা কাপড়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেব যাতে জলটা চলে যায়। আপনারা ইচ্ছে করলে ওই লাউ সিদ্ধটা একটা কাপড়ে ভালো করে পেঁচিয়ে চিপে চিপে জলটা বের করে নিতে হবে, অনেক জল পড়ে। তারপরে আমি গরম তেলে ঘি দিয়ে নেব। তার আগে আমি 10 কেজি ঘি ভালো করে জ্বালিয়ে নেব, হালকা একটু ঘন করে নেব। এই ঘিটা যে সময় দেখবেন হয়ে গিয়েছে, তারপরে আমি সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব। লাউ কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে জল না থাকে। ভাজা ভাজা না হলে যখন দুধলার ভিতর দেওয়া হবে দুধের ভিতর, তখন সিদ্ধ হয়ে যাবে, মিলিয়ে যাবে। ভাজা ভাজা থাকলে একটু গালে বাঁধবে, মজা লাগবে খেতে। তার আগে তার আগে কিন্তু দুধ একটু ক্ষীর করে রাখতে হবে। এই দুধলার ভিতর একটু ক্ষীর দিলে আরও মজা হয়, আরও টেস্টি হয় খেতে। এই যে অনেকক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে এই যে গুড়ের রসটা দিয়ে দেব। গুড়ের রসটা দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নেব। ভালো করে জাল দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমি সব কিছু দেব। কারণ দুধের জিনিস দিলে অনেক সময় কিন্তু ছানা কেটে যায়, এই ভয়টাই সারাক্ষণ আমি পাই। প্রত্যেক বছরে যখন রান্না করি দুধলাউ, তখনই আমি এই দুধটা দেওয়ার সময় ভয় পাই, দেখা গেল ছানা কেটে গেল, তখনই বিপদ। এত 10 কেজি দুধের দুধলাউ রান্না করছি, যদি নষ্ট হয়ে যায় কত সমস্যা হয়ে যেত। এই যে আস্তে আস্তে আমার রান্নার লোককে বললাম ঢেলে দিতে, তাই ও দুধ ঢেলে দিচ্ছে। তার আগে আমি কিন্তু দুধের ভিতর একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। আমার মা বলেছে যে চালের গুঁড়ো দিয়ে একটু দিলে কিন্তু দুধটা কাটে না। আর এই দুধলাউ রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। আর মা যেভাবে রান্না করে সেইভাবেই এইখানেও খাওয়া দাওয়া হয়, তাই আর কি এভাবেই রান্না করা। সবাই অনেক মজা করেই খেয়েছে। দুধলাউ রেসিপিটা অনেক মজা হয়েছিল। এই যে আমি কিন্তু পুরো দুধটা দিইনি, 10 কেজি দুধ, অর্ধেকের অর্ধেক দুধ দিয়ে তারপরে আস্তে আস্তে আমি দুধটুকু দিয়ে দেব। প্রথমেই চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সেই 10 কেজি দুধ ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর জাল দিয়ে নেব। জাল দেওয়ার পরে আমি এরকম 2 বাটি চিনি দিয়েছিলাম। আপনারা যারা মিষ্টি বেশি খান মিষ্টি বেশি দেবেন, আর গুড়ে তো একটু মিষ্টি হয়। তারপরে ওই যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এটা কিসের গুঁড়ো বলেন তো? একটু পরেই সেই গুঁড়োটা দেব। অনেকেই বলেছেন, আবার অনেকেই বুঝতে পারছে না আসলে এটা কিসের গুঁড়ো। তারপরে সবার লাস্টে আর ওই যে দুধ দিয়ে ক্ষীর দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাকি দুধটা, সেই দুধটাও দিয়ে দেব। দুধলাউ এত মজা হয় কেন বলেন তো? মজার জিনিস যে এর ভিতর যায়, তাইতে এত মজা, এত টেস্টি হয়। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। এই যে অল্প দুধের মধ্যে ক্ষীরটা একটু ঘন করে জল করে নিয়ে লাস্টের দিকে এই ক্ষীর দুধটা দিয়ে দেব। তারপরেই তো এত স্বাদ হবে দুধলাউটা। আর একটু জাল দিয়েই নামিয়ে ফেলবো, কিন্তু নামানোর আগে সেই গুঁড়াটা দেব। সেই গুঁড়াটার নাম শোনার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। সেই গুঁড়াটা কি হতে পারে? আবার অনেকেই কিন্তু জানেন, এটা মূলত এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া আর চিনি ভালো করে মিক্সড করে বেটে নেওয়া হয়েছে, সেইটাই লাস্টে গুঁড়াটা দেয়া।
এলাচের সেন্ট বেরোয়, খুবই মজা হয় খাবারটা, খুবই সুস্বাদু হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এতগুলো বাটি সাজানো হচ্ছে, আমাদের বাড়ি মেলা লোক কিনা। হ্যাঁ, আমাদের বাড়ি মেলা লোক। আর এই স্টিলের বাটিগুলো দেখছেন না, এটা আমার ঠাকুমা দিয়েছে। ঠাকুমা আজ নেই, কিন্তু ঠাকুমার স্মৃতিগুলো থেকে গিয়েছে। আমাদের বিয়ে দেখা ঠাকুমার খুব শখ ছিল। আমার মাকে বলতো, আমার 2 নাতনির জন্য এই 16টা বাটি রেখে গেলাম। তখন তো জানতো না 2 নাতনিরই একই বাড়িতে বিয়ে হবে, তাই 2 নাতনির জন্য রেখেছিল। তাই একসাথেই সবগুলো বাটিতে সাজিয়ে দিলাম। আর আমরা বাড়ির সবাই মিলে খেলাম। আমাকে কাজে রান্নার লোকরা আছে, তারা খাবে। এদিকে একটু বাবার বাড়ির জন্য গুছিয়ে দিলাম। আমরা সবাই খাচ্ছি, আমি রান্না করেছি, তাই একটু বাবা মার ভাইয়ের জন্য একটু দিয়ে দিয়েছিলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।